ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন নেইমার জুনিয়র। যে খবর ইতিমধ্যে সবার জানা, যে খবর নিয়ে পুরো ফুটবল বিশ্বজুড়ে আলোচনা চলছে। তবে প্রশ্ন সেটা হলো, নেইমার কি শুধুমাত্র তার নামের ভারে সুযোগ পেয়েছেন, নাকি এই যে ফ্যানদের আবেগ, দর্শকদের আবেগ নেইমারকে দলে চাই, নেইমার ছাড়া বিশ্বকাপের খেলা দেখব না, এই আবেগের জন্য চাপে পড়ে কি কার্লো আনচেলত্তি তাকে দলে সুযোগ দিয়েছেন? না, মোটেই না। নেইমার তার পারফরমেন্সের জন্যই দলে সুযোগ পেয়েছেন। কোচ কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন, গত এক বছর ধরে তিনি নেইমারকে নজরে রেখেছেন, নেইমারের পারফরমেন্স বিবেচনা করেছেন, তারপরেই তাকে দলে ডাক দিয়েছেন। আমরা যদি শান্তশির হয়ে নেইমারের পারফরমেন্স দেখি, সেখানে কিন্তু নেইমার বেশ ভালো পারফরমেন্স করেছেন। যদিও তিনি খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, ইনজুরির কারণে দলের বাইরে ছিল, তবে যে কটা ম্যাচ তিনি খেলেছেন দলের জন্য কিন্তু ভূমিকা রেখেছেন। গোল অ্যাসিস্ট বা দলের জন্য ভূমিকা রাখা, সেখানে কিন্তু নেইমার বেশ ভালো অবস্থানে ছিলেন। আর এজন্যই কোচ কার্লো আনচেলত্তি তাকে ডাক দিয়েছেন। এখন প্রশ্ন আরও একটা, সেটা হলো যে নেইমার কি শুরুর একাদশে জায়গা পাবেন? শুরুর একাদশে জায়গা না হলেও নেইমার বিশ্বকাপ দলে যেহেতু আছে, অবশ্যই তিনি সুযোগ পাবেন। এবং কার্লো আনচেলত্তি বলেছেন যে তিনি আসলে ওই যে নাম দেখে ডাক দিবেন না, নাম দেখে একাদশ সাজাবেন না, ট্রেনিং দেখবেন, সেখানে যদি নেইমার পারফরমেন্স থাকে বা ট্রেনিং যদি নেইমার তার স্কিল দেখাতে পারে, তাহলে অবশ্যই তিনি সুযোগ পাবেন। আপনি চিন্তা করতে পারেন যে একটা দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে, আর সেখানে 700+ সাংবাদিক উপস্থিত, এবং বাহিরে ফ্যানদের মারাত্মক লেভেলের উন্মাদনা। কেউ কেউ প্লে কার্ড নিয়ে গেছে যে নেইমার কি দলে চাই, কার্লো আনচেলত্তি নেইমারকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড যেন ঘোষণা না করে। শুধুমাত্র এই নেইমার নামটার জন্য সম্ভব হয়েছে, কারণ এই যে 700+ সাংবাদিকের উপস্থিতি বা এত আয়োজন বা প্রেস কনফারেন্স নিয়ে এত উন্মাদনা, এটা বোধহয় এর আগে কখনো হয়নি। কদিন আগেই ফ্রান্স তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো, সেটা নিয়ে কিন্তু এত আলোচনা হয়নি। এই যে আলোচনা, এই আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কিন্তু একটা নাম, সেটা হলো নেইমার জুনিয়র। আর নেইমার জুনিয়রকে নিয়ে এই প্রশ্নের ধোঁয়াশাটা ছিল বলেই এমন অবস্থা। যদি আসলে কার্লো আনচেলত্তি আগেই ঘোষণা করে দিতেন বা আগেই তিনি জানিয়ে দিতেন যে নেইমার থাকছেন কি থাকছেন না, তাহলে কিন্তু এত হাইপ থাকতো না। কার্লো আনচেলত্তি গত এক বছর ধরে এমন একটা কথাও বলেনি যেখান থেকে আসলে কনফার্ম হওয়া যেত যে নেইমার জুনিয়র দলে থাকছেন কি থাকছেন না। নেইমারকে নিয়ে প্রতিবার তিনি এমন উত্তর দিয়েছেন যেটা দিয়ে আসলে বোঝার উপায় ছিল না। আর এজন্যই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে এত হাইপ ছিল। বিশ্বকাপ স্কোয়াডে নেইমার জুনিয়র আছে, ব্রাজিল ফ্যানরা এখন আশা রাখতেই পারেন, বা নেইমার ভক্তরা আশা রাখতেই পারেন, এবার হয়তো হচ্ছে হেক্সা মিশন, বা ব্রাজিলের নামের পাশে আরও একটা স্টার যোগ হতেই পারে। আসিফুল হাসান, এনপিবি।